যেমন এই ঘরটা বাঁধা হয়েছে, বনে আছে তো, বনে আছে না নেই? তাহলে তোমাদের বনে হচ্ছে এই ধর্ম কাকে বলে, জ্ঞান কাকে বলে, এগুলো কাকে জানতে হবে। তার উপরে আরো অনেক কিছু জানা হবে। জ্ঞান কাকে বলে? সঠিকভাবে কোনো কিছুকে জেনে নেওয়াকে বলা হয় জ্ঞান। কাকে বলে বললাম? সঠিকভাবে কোনো কিছুকে জেনে নেওয়াকে বলা হয় জ্ঞান। সঠিকভাবে জানতে হবে। যদি বেঠিকভাবে জানো তাহলে কি হবে? তাহলে অজ্ঞান হয়ে যাবে, তাই নয় কি? এই আমার দিকে একটা পাখার ব্যবস্থা করো, হালকা করে এদিক ওদিক করো। কাকে বলে বললাম? সঠিকভাবে, জোরে বলো, কোনো কিছুকে জেনে নেওয়াকে বলা হয় জ্ঞান। আচ্ছা, আমার নাম কি বলো? আমার নাম কি বলো? কে কে বলতে পারবে? কি নাম বলো? আমার নাম বলতে পারবে কেউ তোমরা? এই, যারা জানো তারা চুপ করে থাকো, যারা জানো না তাদেরকে বলছি। জানো না মানে কি, আমার নাম সম্বন্ধে তোমরা অজ্ঞানতায় আছো, বুঝতে পারছি? তাহলে অজ্ঞানতা থাকলে আন্দাজে যদি বলো সেটা ঠিক বলছো কি ভুল বলছো, কনফিডেন্স থাকবে না। তাহলে যদি জেনে নাও তাহলে কি হবে না, ওটা জ্ঞান হয়ে গেল, তখন বারবার আর ভুল হবে না, বুঝতে পারছি? আচ্ছা, এই সামনে কি গাছ আছে এটা? তোমাদের নিজেদের মধ্যে কোনো ঝগড়াঝাটি সৃষ্টি হচ্ছে যে না, কেউ বলছে বট গাছ, কেউ বলছে তেঁতুল গাছ? তাহলে এই যে গাছটা তুলসী গাছ, এটা তোমরা সঠিকভাবে জানো, এটাই জ্ঞান। তাহলে সঠিকভাবে জানছো বলে কোনো মতের বিরোধ নেই। আর যখনই মতের বিরোধ আসে, জানবে কেউ অজ্ঞানী, কেউ হয়তো জ্ঞানী, বা দুজনেই অজ্ঞানী। কেন? কারণ যখন একে জ্ঞানে জ্ঞানান্বিত হবে, সবার কাছে যখন এক জ্ঞান থাকবে, তখন কোনো ঝগড়া হয় না। যখন সবাই জানে এটা তুলসী গাছ, তাহলে কোনো নিজেদের মধ্যে তর্ক হচ্ছে না। কিন্তু যখন কোনো বিষয় নিয়ে তর্ক হচ্ছে, তাহলে জানবে এরা দুজনেই অজ্ঞানী, অথবা কেউ জ্ঞানী আর কেউ অজ্ঞানী। বোঝা গেল? তাহলে আমার নামটা কি জেনেছো? কি বলো? এখানে করে যাচ্ছে। আমার নাম হচ্ছে আনন্দ। কি নাম? কেউ কি বলছে নিরানন্দ? নিত্যানন্দ কেউ বলেছে? তাহলে সকলে যখন একে জ্ঞানান্বিত হলে না, আমার নাম আনন্দ। আচ্ছা, কেউ কালীকে ভগবান বলে, কেউ কৃষ্ণকে ভগবান বলে, কেউ যিশুকে গড বলে বা ভগবান বলে, কেউ আল্লাহকে ভগবান বলে, মানে তাদের কাছে আল্লাহটাই সব। এরকম বিভিন্ন মত আছে না নেই? তাহলে নিশ্চয়ই এদের মধ্যে সবাই কি সঠিক? আমি ধরো, আমি কৃষ্ণকে ভগবান মনে করি, কেউ সরস্বতীকে মনে করতে পারে, কেউ লক্ষ্মীকে মনে করতে পারে, পারে না? পারে না? কেউ আবার বাবা মাকে ভগবান মনে করতে পারে, পারে না? পারে না? পারে তো। তাহলে এরা কি সকলেই ভগবান? সকলে কি ভগবান আগে বলো? ধরো, এই যেমন এটাকে কেউ বাঁশ মনে করে, কেউ আবার অন্য কোনো নামে মনে করে, তো এর তো একটা নির্দিষ্ট ব্যাপার আছে, বুঝতে পারছি? তাহলে ভগবান তো একজনই, ভগবান কিন্তু দুজন না। এই জগতে ভগবান কিন্তু একজনই, কিন্তু আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন দেবদেবীকে বা যে যাকে ভালোবাসে তাকে ভগবান করে বসে আছে, ঠিক আছে? কিন্তু ভগবান কাকে বলে তার ডেফিনেশন শাস্ত্রের মধ্যে আছে, সেগুলো এখন বলবো না, সেগুলো পরে পরে শাস্ত্র অনুযায়ী তোমাদেরকে বলবো। তো তোমাদেরকে একটা গল্পের ছলেই বলি। প্রথমে এক বালক তার দাদুকে গিয়ে এই প্রশ্নটা করেছে যে দাদু দাদু, আমরা তো কৃষ্ণকে ভগবান রূপে পূজা করি, কিন্তু অনেকে তো কৃষ্ণকে মূর্তি মনে করে, পিকচার মনে করে, পাথর মনে করে, অনেকে বলে ওইসব ভগবান বলে কেউ কিছু নেই। এত রকম মানুষ কত রকমের কথা বলে কেন দাদু? তো তখন দাদু তার নাতিকে বলল, নাতি, তোকে আমি একটা পাথর দিচ্ছি, এই পাথরটা নিয়ে তুই বাজারে যা, বাজারে গিয়ে
তুই 3-4 জনকে গিয়ে জিজ্ঞাসা কর এই পাথরটার সেই লোকগুলো কি মূল্য দেবে, কি দাম দেবে। তো বালকটা সেই পাথরটা নিয়ে প্রথমে গেল এক ফলওয়ালার কাছে। কোথায় গেল? ফলওয়ালার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কাকু কাকু এই পাথরটা আমি বিক্রি করতে চাই, আপনি এর কি মূল্য দেবেন, কি দাম দেবেন? তো ফলওয়ালা পাথরটা ভালো করে দেখে বলল, আমি তো ফল বিক্রেতা, এইসব পাথর নিয়ে কি করব, কিন্তু দেখতে তো বেশ ভালো লাগছে। তুই বাবা এক কাজ কর, আমি তোকে 12টা আপেল দিচ্ছি, তুই আমাকে পাথরটা দিয়ে দে। তখন বলছে যে না না কাকু, আমি এটি বিক্রি করব না, এমনি আমি জিজ্ঞাসা করলাম, কিছু মনে করবেন না বলে ওখান থেকে চলে গেল এক সবজি বিক্রেতার কাছে। কোথায় গেল? সবজি বিক্রেতার কাছে। সবজি বিক্রেতার কাছে গিয়ে সে জিজ্ঞাসা করলো, কাকু কাকু আমি এটা বিক্রি করতে চাইছি, আপনি এর কি মূল্য দেবেন, কি দাম দেবেন? তখন সেই সবজিওয়ালা ভালো করে পাথরটা দেখে বলল, তোমাকে বাবা 1 বস্তা আলু দিচ্ছি, তুমি এই পাথরটা দিয়ে দাও। বলছে না না কাকু, এটা আমি বিক্রি করব না, এমনি জিজ্ঞাসা করলাম বললে ওখান থেকে চলে গেল পাথরটা নিয়ে একটা সোনা দোকানদারের কাছে। কোথায় গেল? সোনা দোকানদারের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কাকু কাকু এই পাথরটা বিক্রি করতে চাইছি, আপনি এর কি দাম দেবেন? তো সোনা দোকানদার বলল, আমি তোমাকে এই পাথরটার জন্য 1 লক্ষ টাকা দিতে পারি। কত? 1 লক্ষ। তাহলে ফলওয়ালা কটা বলেছিল? 12টা আপেল, তাই তো? আর সবজিওয়ালা কি বলেছিল? 1 বস্তা আলু। আর সোনা দোকানদার কত বললো? 1 লক্ষ টাকা। এবার ওখান থেকে চলে গেল এক পাথরের দোকানদারের কাছে, যেখানে অ্যাকচুয়ালি পাথর বিক্রি হয়, স্টোন, মানে যেমন আংটির পাথর হয় না, ওই রকম পাথর বিক্রেতার কাছে গেল। তো পাথর বিক্রেতা একটা লাল কাপড়ের উপরে পাথরটা রাখলো এবং আতশ কাঁচ, চেনো তো আতশ কাঁচ বা অনুবীক্ষণ যন্ত্রের দ্বারাই ভালো করে দেখলো, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ভাবে দেখে বলল, তুমি এই পাথরটা কোথায় পেয়েছো বাবা? বলছে আমার দাদুর কাছে, আমার দাদু জিজ্ঞাসা করে বলেছে যে হাটে যাও, গিয়ে 4-5 জনকে জিজ্ঞাসা করা কে কে এর মূল্য দেবে, তো আপনি এর কি মূল্য দেবেন? তখন পাথরের দোকানদার বলছে, আমার ব্যাংকে যত টাকা আছে, আমার এই দোকানে যত পাথর আছে, আমার যত জায়গা সম্পত্তি আছে, সব বিক্রি করে দিল, এই পাথর কেনার ক্ষমতা আমার নেই। এই পাথরটা হচ্ছে অমূল্য রত্ন, এটা তুমি তাড়াতাড়ি নিয়ে বাড়ি যাও, কে তোমার দাদুকে দিয়ে দাও, ঠিক আছে? যাও বাড়ি যাও। বলতে আবার পাথরটা নিয়ে দাদুর কাছে চলে গেল। তো দাদুর কাছে গিয়ে সব কথা খুলে বলল, যে এইরকম ফলওয়ালা কি বলেছিল, সবজিওয়ালা কি বলেছিল, সোনা দোকানদার কি বলেছিল, আর শেষে পাথরের দোকানদার বলল, সমস্ত সম্পত্তি দ্বারাও এই পাথর কেনার আমার ক্ষমতা নেই। তাহলে 4 জন 4 রকম কথা বললো, হ্যাঁ কি না? তখন দাদু বলল, বল নাতি, তুই এই পাথরটা থেকে কি জ্ঞান পেলি? বলো, কই আমি তো কোনো জ্ঞান পেলাম না। বলে, তুই কি প্রশ্ন করেছিলিস? যে কৃষ্ণকে কেউ মূর্তি মনে করে, কেউ মাটির মনে করে, কেউ কাঠের মনে করে, কেউ পাথরের মনে করে, কেউ পিকচারের মনে করে, কেউ ভগবান মনে করে না, কেউ খেলনা মনে করে, বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে। তো বলছি ঠিক যেমনই ওই ফলওয়ালা, সবজিওয়ালা, সোনাওয়ালার মতো যার জ্ঞান যতটা, সেই তার জ্ঞান অনুযায়ী কৃষ্ণকে কেউ ভগবান মনে করে, কেউ পাথর মনে করে, কেউ মূর্তি মনে করে, কিন্তু একটা কৃষ্ণের ভক্তের কাছে তার জ্ঞান অনুযায়ী কৃষ্ণই স্বয়ং ভগবান। তাহলে কৃষ্ণকে সবাই চিনতে পারে না। যেমন পাথরের দোকান চিনতে পেরেছে যেটা অ্যাকচুয়ালি অমূল্য রত্ন, ঠিক তেমনই একজন কৃষ্ণ ভক্ত কৃষ্ণকে চেনে যে কৃষ্ণই হচ্ছে স্বয়ং ভগবান, অনাদির আদি গোবিন্দ। তাহলে তোমাদেরকে আগে কি হতে হবে? পাথর চিনতে গেলে তাহলে তো পাথরের যাচাই করার জ্ঞান থাকতে হবে। তো তাহলে কৃষ্ণকে ভগবান রূপে জানতে গেলে তাহলে সেই সম্বন্ধে তোমাদের জ্ঞান কমাতে হবে, তাই তো? জ্ঞান কমাতে হবে কি বাড়াতে হবে? ও, জ্ঞান বাড়াতে হবে। তাহলে যত জ্ঞান বাড়াবে তত কি হবে? তত তোমরা সুখী হবে, তত তোমরা আনন্দে থাকবে, তত তোমরা শান্তিতে থাকবে।
বুঝতে পারছি? যখন আমি জিজ্ঞাসা করলাম আমার নাম কি, তোমরা জানতে না, তাহলে মনের মধ্যে একটা চঞ্চলতা তৈরি হয়েছিল না হয়নি? যে কি নাম রে, এই কি নাম, পাশে জিজ্ঞাসা করছিলে, তাহলে মন চঞ্চল হয়, হ্যাঁ কি না? এখন ফুটবল খেলা হচ্ছে, অনেকে ক্রিকেট খেলা পছন্দ করে, ধরো দুটো দল খেলছে, আগের দিন যদি আলোচনা হয় যে কোন দল জিতবে, তাহলে কেউ কি সঠিকভাবে বলতে পারবে কোন দল জিতবে? এরা আন্দাজ করতে পারে, কিন্তু সঠিকভাবে কখনোই বলতে পারবে খেলাটা শেষ হয়ে গেলে। যখন কেউ জিতে গেল মানে জ্ঞান হয়ে গেল, তখন যদি জিজ্ঞাসা করে হ্যাঁ রে কোন দল জিতেছে, তখন বলতে পারবে না পারবে না? তাহলে জ্ঞান মানুষকে কি করে? শান্ত করে দেয়, জ্ঞান মানুষকে সুখী করে দেয়। আচ্ছা, কারা কারা অল্প হলেও রান্না করতে পারে? হাত তোলো। আচ্ছা, ধরো কেউ আলু ভাজতে পারো, যখন আলু ভাজাটা জানতে না, তোমাকে যদি এটা আলু আর বটি এবং সমস্ত সরঞ্জাম দেওয়া হতো, তুমি কি পারতে আলুটা ভাজতে? তাহলে আলু ভাজাটা শেখার পরে যখন আলুটা ভাজতে, তখন কি আর মনে কোনো চঞ্চলতা ছিল? কোনো মনে অশান্তি থাকবে যে বাবা মা বললো আলুটা ভাজতে, কিন্তু আমি তো জানি না, এমন কি মনে হবে? তাহলে যখন তোমরা জানবে না তখনই মনে টেনশন আসে, দুশ্চিন্তা আসে। ঠিক তেমনি এই ক্লাস চলার একটা সময় তোমাদের পরীক্ষা নেওয়া হবে, হবে না? হবে না? হবে তো। তাহলে স্কুলে পরীক্ষা দিতে যদি কেউ ফাঁকি মেরে যায়, লেখাপড়া যদি ভালো করে না করে, সে সেই ক্লাসে বসে পরীক্ষার হলে বসে টেনশন পাবে না? পাবে না? পাবে তো। কেন? সে ফাঁকি মেরেছে, তাহলে তার জ্ঞান বাড়েনি, তাহলে অজ্ঞানতার কারণে তার মনে অশান্তি হচ্ছে, তখন দরদর করে ঘাম দিচ্ছে, কি লিখবো রে বাবা, হাত কাঁপছে, কিছুই তো পড়ে আসেনি। তাহলে আমাদেরকে কি করতে হবে? জ্ঞান বাড়াতে হবে। যত জ্ঞান বাড়াবে কি হবে? সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। তোমাদের জীবনে অনন্ত কোটিবার সিদ্ধান্ত নিতে হবে। কত বললাম? অনন্ত কোটিবার সিদ্ধান্ত নিতে হবে, অনেক কিছু, সারা জীবন, প্রতিদিন 24 ঘন্টা অহর্নিশি সিদ্ধান্ত নিতে হয়। হয় না? হয় না? খেতে গেলে সিদ্ধান্ত, বসতে গেলে সিদ্ধান্ত, দেখতে গেলে সিদ্ধান্ত, শুনতে গেলে সিদ্ধান্ত। এই যে এত কথা বলছি, সিদ্ধান্ত নিতে হবে না কোন কথাটা গ্রহণ করব আর কোন কথাটা গ্রহণ করব না। এখন যদি আমি কিছু খারাপ কথা তোমাদের শিখিয়ে যাই, সেই খারাপ কথাটাও শিখে যাবে। তাহলে তোমাদের কর্তব্য কি? পৃথিবীতে ভালো মন্দ সব থাকবে, তোমার বিবেককে জিজ্ঞাসা করবে কি গ্রহণ করব আর কি গ্রহণ করব না। তোমাকে শেখানোর মতো গুরুদেব প্রচুর পেয়ে যাবে, একটা হবে অসৎ গুরু, একটা হবে সৎ গুরু। তাহলে অসৎ গুরুও চাইবে তোমাকে কিছু শেখাতে, চাইবে না? চাইবে না? তাহলে তোমাকে জ্ঞান বাড়াতে হবে যে এই অসৎ গুরুর কথাটা শুনে আমি সিদ্ধান্ত নেব না, ওর কথাটা আমি শুনবো না। তাহলে সৎ গুরুর কথা শুনে আমার জীবনটাকে উন্নতি করতে হবে না অবনতি করতে হবে? উন্নত করতে হবে। তাহলে এই যে ছোট্ট গল্পটা বললাম, বুঝতে পেরেছো? মনে থাকবে যে যার যেমন জ্ঞানের স্তর, তার সিদ্ধান্ত তেমন লেভেলে। এবার ওখান থেকে একটা জ্ঞান নিয়ে নাও। কি জ্ঞান? যেমন আমরা গোবিন্দকে চেনালাম, যে কৃষ্ণকে একজন ভক্ত চেনে, ঠিক তেমনি তোমাকে কি তোমরা তোমাদের আশেপাশে তোমার মামি বলো, কাকি বলো, মামা বলো, মা বলো, বাবা বলো, বন্ধু বলো, বিভিন্ন সম্পর্ক আছে, সবাই কি তোমাকে একভাবে চেনে? কেউ তোমাকে খারাপ বলে? বলে না। কেউ তোমাকে ভালো বলে না? বলে না। তাহলে তোমাকে খারাপ বললে কি সত্যি তুমি খারাপ, নাকি তার জ্ঞান অনুযায়ী সে তোমাকে বিচার করছে? বুঝতে পারছি? তাহলে তুমি কেমন, ভালো কি মন্দ, তুমি জানো নিজে, কেউ জানুক না জানুক, কারণ তোমার মধ্যে তুমি 24 ঘন্টা আছো, আছো না? নেই? এবার ধরে নাও তুমি কোনো একটা অন্যায় কর্ম করোনি, কোনো একটা কর্ম সেটা করোনি, কিন্তু তোমাকে বকুনি দেওয়া হচ্ছে, শুধু শুধু তুমি তখন মনে দুঃখ পাবে না? পাবে না? পাবে তো। কিন্তু যখন এই ধর্মের ক্লাসে জ্ঞান পাবে তখন দুঃখ পাবে না। কেন বলো দিনি? কারণ তুমি জানো আমি আমার কাছে ঠিক, জল খাবে? ও তো অজ্ঞানী, ও জানে না, তাই আমাকে দোষারোপ করছে। তাহলে এইরকম দুঃখ পেয়েছো না পাওনি কোনোদিন, যে তুমি অন্যায় করোনি, তুমি বকুনি খেয়েছো? খেয়েছো তো। কিন্তু পরের দিন থেকে দুঃখ পাবে না, ভাববে যে আমি তো ঠিক, আমার কাছে ঠিক, উনি জানে না তাই আমাকে বকছে। অতএব ওনার কথাটাকে কি করতে হবে? ইগনোর করতে হবে। ইগনোরের বাংলা কি জানো? হ্যাঁ, এড়িয়ে চলতে হবে। ওই পরিস্থিতিটাকে এড়িয়ে চলতে হবে। মানে তোমাকে বলবে, তুমি অন্যায় না করলেও তোমাকে বলবে,
কিন্তু তোমাকে ওটাকে এড়িয়ে চলতে হবে। বোঝা যাচ্ছে? আচ্ছা প্রভু আপনি কিছু কথা বলুন, আমি একটা গল্প মাইন্ডে তৈরি করে নি, আমার গরম হচ্ছে, মাথা কাজ করছে না। আমি একটা গল্প তৈরি করিনি, তোমাদের গল্প ছাড়া কিছু বোঝাবো। হরে কৃষ্ণ।